আমাদের যখন প্রথম নির্বাচন সংস্কার কমিশনে যখন আলাপ হচ্ছিল তখন আমরা একটা বিরাট অংশ আমরা পিআরের পক্ষে ছিলাম। কেন ছিলাম? কারণ আমাদের যে প্রচলিত ভোট ব্যবস্থাপনায় অনেক ত্রুটি বিচ্যুতি আছে, পিআরেরও সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে পিআরটা হলে যেটা হয়, বাংলাদেশের সকল দলের একটা প্রতিনিধিত্ব থাকে, ম্যাক্সিমাম দলের একটা প্রতিনিধিত্ব থাকে, পার্লামেন্টটা ভারসাম্যপূর্ণ হয় এবং যারা হয়তো অল্প ভোটে ফেল করে তাদের ভোটগুলোও কাউন্ট হয় এবং তারা যে কোনো একটা দল অপেক্ষাকৃতভাবে যারা কম ভোট পান, 50 লাখ ভোট পেয়েছে একটা দল, কিন্তু তার পার্লামেন্টে কোনো সিট নাই। আপনাদের অবস্থান কি নিম্নকক্ষের জন্য ছিল না উচ্চকক্ষের জন্য ছিল? না, আমাদের তখন তো একটাই পার্লামেন্ট, তখন একটা কথা ছিল যে একটা আগের মানে যে বিদ্যমান পদ্ধতিতে। তো আমরা যখন এই কথাটা বললাম তখন নির্বাচন সংস্কার কমিশনের যারা ছিলেন বা ঐকমত্য কমিশনের যারা ছিলেন তারা বলেছেন, দেখেন পিআর সিস্টেমটা মানুষের জন্য বুঝতে একটু কষ্ট হয়। আর এখন আমরা যে পদ্ধতিতে ভোট করি, ফার্স্ট পাস্ট দি পোস্ট, এটা বোঝা খুব সহজ, যে আপনি আমার চাইতে ভোট বেশি পেয়েছেন, আপনি নির্বাচিত হবেন, আমি কম পেয়েছি আপনি থেকে আমি ফেল। ওই পিআরএস সিস্টেমটা হচ্ছে প্রত্যেকের ভোট কাউন্ট হবে দলীয়ভাবে, যেই দল যে পার্সেন্টেজ পাবে একটা থ্রেশহোল্ড থাকবে, ধরেন 2% বা 3%, যে কোনো একটা থ্রেশহোল্ড থাকবে, এর বাইরে যে পার্সেন্টেজে পাবে তার দল থেকে অতগুলো লোক নির্বাচিত হতে পারবেন। সেখানে আবার ব্যাখ্যা আছে কারা হবেন, কিভাবে হবেন, এটার অনেক নিয়ম কানুন আছে। তো ঐকমত্য কমিশন আমাদেরকে যখন বলল যে আমরা একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হচ্ছে নিম্নকক্ষে আপনারা আগের পদ্ধতিটা বহাল রাখেন, যেহেতু এটা মানুষের জন্য বুঝতে সুবিধা এবং এটা রাতারাতি আমরা পরিবর্তন করতে পারবো না। উচ্চকক্ষে আপনারা পিআরএস পদ্ধতিটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্স হয়। আপনারা যেটা চিন্তা করছেন যে আপনাদের প্রতিনিধিত্ব কমে যেতে পারে, প্রতিনিধিত্ব থাকতে পারে, এই ডায়ালগে গিয়ে আমরা একমত হয়েছি যে নিম্নকক্ষে আগের পদ্ধতি থাকবে আর উচ্চকক্ষে আমরা পিআরটা অ্যাপ্লাই করব। অর্থাৎ এবি পার্টি তখন জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রপোজালের সাথে একমত হয়েছে। একমত হওয়ার কারণে আপনার এই ঐকমত্য কমিশন ফাইনালি যে প্রপোজালটা দিয়েছে সেখানে তারা এই প্রপোজালটা দিয়েছে, নিম্নকক্ষে ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেমে ভোট হবে আগের পদ্ধতিতে, আর উচ্চকক্ষে আমরা টোটাল ভোট কাউন্ট করে যেই দল যে পার্সেন্টেজ পাবে তাদেরকে সেই পরিমাণ সিটে মনোনয়ন দেওয়ার জন্য আমরা দিব। এখন এই লাস্টটা বললে আপনি বুঝতে পারবেন, এইটা যখন বিএনপি অ্যাকসেপ্ট করে নাই যে না আমরা উচ্চকক্ষেও আমরা আগের পদ্ধতি বহাল রাখতে চাইব, তো তাহলে তো আমাদের আগের যে বোঝাপড়াটা হয়েছিল সেটা তো আর এখানে কাজ করছে না। ফলে আগে যারা পিআরের পক্ষে ছিলেন তারা এখন সবাই আবার বলছেন তাইলে আমরা উচ্চকক্ষের আর দরকার নাই, আমরা নিম্নকক্ষে পিআর চাই।